হ্যালো, হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টেন্সি স্মার্ট কনসেপ্ট। আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস শেখাবো, এটাকে বলে অ্যাডজাস্টেড পারচেজ। যখন অ্যাডজাস্টেড পারচেজ দেওয়া থাকে তখন ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে ক্লোজিং স্টক দেওয়া থাকে। ঠিক আছে, এই একটা জিনিস শেখাবো। এই দেখো, অ্যাডজাস্টেড পারচেজ, অ্যাডজাস্টেড পারচেজ, এই দেখো ক্লোজিং স্টক। আচ্ছা, দুইটা জিনিস, এই দুইটা বুঝাবো, তারপর বুঝাবো তোমাদেরকে ক্যারেজ ইনওয়ার্ড। আচ্ছা, এইটা আগে বুঝে নি। ক্যারেজ ইনওয়ার্ড হলো আমরা পারচেজ করলাম ক্যালকাটাতে, ধরো গুয়াহাটিতে নিয়ে আসলাম, তো এটা হবে ক্যারেজ ইনওয়ার্ড। পারচেজ করলাম গুডস, ওইটাকে ভাড়া দিয়ে, ট্রাক ভাড়া, ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ আউটওয়ার্ড হলো কি, এটা সেলস রিলেটেড খরচা। এইটা হলো কাস্টমারকে স্যাটিসফাইড করার জন্য, সেল বাড়ানোর জন্য একটা পলিসি। কাস্টমারকে বললাম, ভাই আপনি অর্ডার দিয়ে দিন, আমরা আমাদের ভ্যান দিয়ে বা আমাদের দোকানের ছেলেদেরকে দিয়ে, আমরা আমাদের স্টাফ দিয়ে আপনার ঘরে পৌঁছে দেব। তো ওইটার জন্য যে খরচা হয় ওইটা হবে ক্যারেজ আউটওয়ার্ড, ওইটা সেলস রিলেটেড খরচা। রিটার্ন ইনওয়ার্ড সেল থেকে মাইনাস হবে, সেলস রিটার্ন। রিটার্ন আউটওয়ার্ড পারচেজ থেকে লেস হবে, ওইটা পারচেজ রিটার্ন। কোথায় বসে পারচেজ রিটার্ন, কোথায় বসে সেলস রিটার্ন, ওইটা তোমরা জানো। আর ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড, দুইটা ওয়ার্ড আছে। ক্যারেজ ইনওয়ার্ড বসবে ট্রেডিংয়ে, ক্যারেজ আউটওয়ার্ড বসবে প্রফিট অ্যান্ড লসে। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। তারপর আমরা দেখব অ্যাডজাস্টেড পারচেজটা কি। অ্যাডজাস্টেড পারচেজ হলো ওপেনিং স্টক প্লাস নেট পারচেজ। নেট পারচেজ মানে আমরা পারচেজ করলাম 1,000 টাকা, 1,000 টাকার 100 টাকার গুডস ঘুরিয়ে দিলাম, রিটার্ন করে দিলাম, তো আমরা টোটাল পারচেজ করলাম কত, 900 টাকা। আর ক্লোজিং স্টক হলো 250 টাকা, তাহলে অ্যাডজাস্টেড পারচেজ হলো 800 টাকা। মানে নেট পারচেজ, ওপেনিং স্টকের সাথে নেট পারচেজটা আমরা অ্যাড করলাম আর ক্লোজিং স্টকটা লেস করলাম, তো অ্যাডজাস্টেড পারচেজ আসলো আমাদের 800 টাকা। এইটা হলো ফর্মুলা। এটা কেন করে? কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য, প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য, ইমিডিয়েট স্টক দেখার জন্য কত স্টক আছে, আরও নানান ধরনের নানান কারণে দেখানো হয়। ব্যাংক দেখবে ওর স্টক কত আছে, কত বিক্রি হলো, এইসব অন্য ব্যাপার, হাই লেভেল কি বাতে পরে বুঝবে কেন করে, এটা জানার দরকার নেই। তো শুধু তোমরা এইটুকু বুঝলে হলো, অ্যাডজাস্টেড পারচেজ আর যখন থাকবে তখন ওপেনিং স্টক আর রিটার্ন আউটওয়ার্ড কোয়েশনে দেওয়া থাকে না। কি বলেছি বলো তো? যখন অ্যাডজাস্টেড পারচেজ থাকবে তখন ওপেনিং স্টক আর রিটার্ন আউটওয়ার্ডস, পারচেজ রিটার্ন ট্রায়ালে দেওয়া থাকে না, শুধু পারচেজ রিটার্ন থাকে আর ক্লোজিং স্টকটা থাকে। তো ক্লোজিং স্টকটা ট্রেডিংয়েও আসে না, ওইটা শুধু এক জায়গায় যায়, ব্যালেন্স শিটে। আর পারচেজটা ট্রেডিংয়ে আসে। ঠিক আছে, অ্যাডজাস্টেড পারচেজটা ট্রেডিংয়ে আসবে, ক্লোজিং স্টকটা ট্রেডিংয়ে আসবে না, ওইটা ডাইরেক্ট ব্যালেন্স শিটে যাবে। বুঝে গেলাম।
এইটুকুই প্রবলেম, এই সামে আর কিচ্ছু নেই। আর রাইট অফ 700 বেড ডেটস, এটা হলো ফার্দার বেড ডেটস। সানডি ডেটর থেকে ফার্দার বেড ডেটস বাদ দিয়ে নিউ প্রভিশন নিতে হয়, এটা আমরা আগে থেকে জানি। প্রোভাইড ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত পার্সেন্ট? 10%। আচ্ছা, হয়ে যাবে এটা, এটা পারবে। কমিশন রিসিভড ইন অ্যাডভান্স, আমরা কমিশন যত টাকা পেলাম ওইটা থেকে 300 টাকা মাইনাস করতে হবে। ট্রান্সফার 10% অফ নেট প্রফিট টু রিজার্ভ অ্যাকাউন্ট, রিজার্ভে ট্রান্সফার করবে প্রফিটের 10%। ঠিক আছে, বুঝলাম। এখন দেখি কি হলো। এটা তো অ্যাডজাস্টমেন্টও বুঝে গেলাম। আচ্ছা, ট্রেডিংটা হয়ে গেল। আচ্ছা, ট্রেডিং থেকে প্রফিট বেরোলো 1,46,600। ঠিক আছে, স্যালারিজ বসালাম। এটার সাথে কি আছে? একমাত্র প্রভিশন। ব্যাড ডেটসের ওল্ড রিজার্ভ নাই, থাকলে এটা ট্রায়ালের ক্রেডিটে থাকতো, ওইটা নেই। তো ব্যাড ডেটস বলতে এখানে আমরা ফার্দার ব্যাড ডেটস আর ব্যাড ডেটস অ্যাড করে লিখি। ওল্ড রিজার্ভ না থাকলে ব্যাড ডেটস ফার্দার ব্যাড ডেটস অ্যাড করে লিখি, আর প্রভিশনটা আলাদা লিখি। আর ওল্ড থাকলে ব্যাড ডেটস ফার্দার ব্যাড ডেটস নিউ আরডিডি অ্যাড করি, ওল্ড রিজার্ভটা মাইনাস করে, যদি ওল্ড রিজার্ভটা 3টা থেকে ছোটো হয় প্রফিট অ্যান্ড লসের ডেবিটে বসাই, আর 3টা অ্যাড করে যা হয় তার থেকে ওল্ড রিজার্ভটা যদি বড় হয় প্রফিট অ্যান্ড লসের ক্রেডিটে বসাই। আর ব্যালেন্স শিটে সবসময় আমরা ফার্দার ব্যাড ডেটস আর নিউ আরডিডিটাকে সানডি ডেটর থেকে মাইনাস করে ব্যালেন্স শিটে দেখাই। হয়ে গেল, বুঝে গেলাম এটা আমরা। ট্রেড এক্সপেন্সেস, আচ্ছা, ব্যাড ডেটস, ইন্স্যুরেন্স, ঠিক আছে। আর তো কিছু নেই এইদিকে। দেখি এদিকে কি হলো। এইদিকে তো যা প্রফিট হলো গ্রস প্রফিট এসে গেল। ডিসকাউন্টার ট্রায়ালের ক্রেডিটে আছে, ট্রায়াল ব্যালেন্সের। সানডে রিসিপ্ট, সানডে রিসিপ্ট কি? এই বস্তা বিক্রি করলাম, আলু এনেছিলাম, আলুর বস্তা, চাউলের বস্তা, তারপর কার্টুন টার্টুন এগুলো বিক্রি করলাম, কার্টন টার্টন এগুলো বিক্রি করলাম। তো এগুলাকে বলে সানডে রিসিপ্ট। ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আমাদের কত? 1800 টাকা। ঠিক আছে ভাই, এইটাও ট্রায়ালের ক্রেডিটে আছে। রয়্যালিটি, এটা ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিটে আছে, ওইটা আমাদের ইনকাম। ঠিক আছে, কমিশন পেলাম 5000, ওইটা থেকে ওইটার মধ্যে 300 টাকা অ্যাডভান্স আছে, তো মাইনাস করে বসালাম। আর 300 টাকাটা যাবে ব্যালেন্স শিটে লাইবিলিটি, অ্যাডভান্স পেলাম। ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং আমাদের ইনকাম, বিজনেসের ইনকাম, আর মালিকের লস ওইটা 680 টাকা। মালিকের লস আর বিজনেসের ইনকাম। আচ্ছা, তারপর কি করলাম আমরা? প্রফিট বের করতে হবে। প্রফিট থেকে প্রফিট কত বেরোলো? 92,810 টাকা। প্রফিটের উপর রিজার্ভ নিতে হবে। এটা 2 রকম করা যায়, আর একটাও আছে নিচের, ওইটাতেও করেছে। এখন টোটাল ক্রেডিট সাইড অ্যাড করো, টোটাল ক্রেডিট সাইড অ্যাড করে মনে করো 15 টাকা হলো, তো 15 টাকা। আর ডেবিট সাইডে হলো টোটাল খরচা কতটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে খরচার আইটেম। 10টাকে মাইনাস করে 10টাকে অ্যাড করো, করে হলো মনে করো 10 টাকা। ঠিক আছে, তাহলে 15 টাকা বড় হলো, 15 টাকা দুই সাইডে লিখে দিলাম। 15 টাকা থেকে 10 টাকা মাইনাস করে 92,810 টাকার জায়গায় 5 টাকা কনসেপ্ট হলো, 5 টাকার মতো জিনিসটা হলো 92,810 টাকা। তো ঠিক এইভাবে আমরা প্রফিটটা বের করে নিলাম। প্রফিটটা আসলো রাইট সাইডে, এটা প্রফিট অ্যান্ড লসের নিচে বানাচ্ছে। ওইটার 10% নেও, 10% নিলে কত হবে?
9,291 টাকা। এখন তোমার আগে প্রফিট বের করেছিলাম কত? 92,810। ওইটা থেকে 9,281 টাকা মাইনাস করে দাও, তাহলে আসবে 82,962 টাকা। ওইটা হবে নেট প্রফিট। ঠিক আছে, এখন 82,962 টাকাটা তোমার প্রফিট অ্যান্ড লসের সাথে অ্যাড করে নাও। 82,962 প্রফিটের সাথে অ্যাড করে নিলাম। আর ড্রয়িং থেকে ড্রয়িং মাইনাস করে নিলাম। ইনার কলামে এগুলোকে অ্যাড লেস করলাম, করে 1,39,832 হয়ে গেল। এখন দেখো ক্যাপিটালের সাথে কি কি অ্যাড হয়, কি কি লেস হয়, ওইটা আমি লিখিয়েছি। ঠিক আছে, টোটাল ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িংও এখানে আসবে, কিন্তু এই যে 680 টাকা, এটা ইন্টারেস্ট অন ড্রয়িং প্লাস ইন্টারেস্ট অন ড্রয়িং সবগুলো অ্যাড করে হলো। আচ্ছা, রিজার্ভের আগে ছিল 8,000 টাকা আগের বছর, ওইটা ট্রায়ালের ক্রেডিটে দেওয়া আছে, দেখো 8,000 টাকা। তারপরে এই বছরে কারেন্ট ইয়ারে ট্রান্সফার করলাম কত? 9,200। এইবার যে বের করে রাখলাম 9,218 টাকা, অ্যাড করে 17,218 টাকা হলো। উইজেস আউটস্ট্যান্ডিং, এনি আউটস্ট্যান্ডিং লাইবিলিটি, খরচা আউটস্ট্যান্ডিং লাইবিলিটি। আনআর্নড কমিশন, মানে আমরা যত টাকা পেয়েছিলাম কমিশন, তার থেকে 300 টাকা অ্যাডভান্স পেয়েছি, এটাকে অ্যাডভান্স কমিশনও লিখতে পারো। বিলস পেয়েবল, সানডে ক্রেডিটর, এটা তো লাইবিলিটি হয়ই, চার্টে আছে। মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 10% ডেপ্রিসিয়েশন দেওয়া, বসিয়ে দিলাম। ফার্নিচারের ডেপ্রিসিয়েশন নাই। ইনভেস্টমেন্ট আমরা যা করেছিলাম তা লিখে দেও, ইনভেস্টমেন্ট ট্রায়ালের ডেবিটে আছে। আচ্ছা, ক্লোজিং স্টক ডাইরেক্ট 22,000 এখানে বসে যাবে ট্রায়াল থেকে। এটা ট্রেডিংয়ে যাবে না, দুই জায়গায় যায়, ট্রেডিংয়ের ক্রেডিটে, আর এটা অ্যাডজাস্টেড পারচেজ আসছে বলে ডাইরেক্ট এইটা বসে যাবে 22,000। সানডে ডেটর থেকে ফার্দার বেড ডেটস মাইনাস হবে, নিউ আরডিডি মাইনাস হবে। বিল রিসিভেবল হয়ে গেল, এটা অ্যাসেটস সব সময় হয়, ক্যাশ ইন হ্যান্ড সব সময় হয় অ্যাসেটস। ইন্স্যুরেন্স প্রিপেইড, আমরা কোনো খরচ যদি অ্যাডভান্স পেইড করি প্রিপেইড, তো এটা অ্যাসেটস হয়। তো হয়ে গেল আমাদের সামটা। তো যে যে জায়গায় ডেপথ আছে একটু সময় নিয়ে দেখবে। তো এইটা শেষ, অ্যাডজাস্টেড পারচেজ রিলেটেড বুঝিয়ে দিলাম। আচ্ছা, আরেক ধরনের একটা সাম আছে, দেখো এই দেখো, এই সামটাতে কি হয়েছে দেখো, এই সামটাতে দেখো, এই সামটাতে দেখো ট্রেডিং অ্যাকাউন্ট বানিয়ে ফেলছে ওরা। ট্রেডিং অ্যাকাউন্ট বানিয়ে ফেলছে ওরা। এই দেখো, এগুলো ট্রেডিংয়ের আইটেম। এই দেখো ক্লোজিং ইনভেন্টরি। ইনভেন্টরি মানে স্টক,
ঠিক আছে। আর ট্রেডিং রিলেটেড এখানে আর একটা বস্তু আছে, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা ড্রয়িং হয়। ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড ফর প্রপারেটরস অ্যাকাউন্ট, যদি বলে প্রিমিয়াম পেইড হয়েছে বিজনেস থেকে, কিন্তু মালিকের পার্সোনাল ইন্স্যুরেন্স, মালিকের পরিবারের কারোরও হতে পারে, ছেলে মেয়ে, মা বাবা, এটা হলো পার্সোনাল ব্যাপারে। পার্সোনাল ইন্স্যুরেন্স যদি বিজনেস দেয় তাহলে এটা হবে ড্রয়িং। আচ্ছা ঠিক আছে, যে কোনো খরচা মালিকের। তো আমরা বুঝলাম এই সামটাতে ট্রেডিং অ্যাকাউন্ট আমাদের বানানো হয়ে গেছে, আমাদের শুধু প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট বানাতে হবে। আর ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট বানাতে হবে। এখন ট্রেডিং অ্যাকাউন্ট তো আমরা বানিয়ে ফেললাম, বাট ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ট্রেডিং অ্যাকাউন্ট বানানোর পর আমরা জার্নাল এন্ট্রি করলাম, করার পর আবার ট্রায়াল ব্যালেন্স বানালাম। ওইটাতে দেখলাম আউটস্ট্যান্ডিং ওয়েজেস আসলো, গ্রস প্রফিট আসলো, ক্লোজিং স্টক আসলো, ঠিক আছে। আর আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা শুধু প্রফিট অ্যান্ড লস বানাবো আর ব্যালেন্স শিট বানাবো, ঠিক আছে। দেখি আর বাকি যত অ্যাডজাস্টমেন্ট দেওয়ার আছে ওইটা দিল। স্যালারি প্রিপেইড, আউট অফ ডেটর 800 ইজ ইরিকভারেবল, তার মানে অ্যাডজাস্টমেন্টে ব্যাড ডেটস থাকুক আর যাই থাকুক, ঘুরিয়ে বলছে এটা, ভাতটা সোজা না খেয়ে এদিকে ঘুরিয়ে বলছে, ঠিক আছে। ওইটা ফার্দার ব্যাড ডেটস। ফার্দার ব্যাড ডেটসে আরও নতুন নাম আছে, নিউ ব্যাড ডেটস, ব্যাড ডেট, অ্যাডিশনাল ব্যাড ডেটস, এইটাও বলতে পারে। ফার্দার ব্যাড ডেটসের অনেক নাম আছে, মনে রাখবে। ট্রায়াল অ্যাডজাস্টমেন্টে যদি দেওয়া থাকে ব্যাড ডেটস, ওইটাই ফার্দার ব্যাড ডেটস, ওইটাই নিউ ব্যাড ডেটস, ওইটাই ফার্দার ব্যাড ডেটস, ওইটাই অ্যাডিশনাল ব্যাড ডেটস, ঠিক আছে। আর যখন আমরা নিউ আরডিডি নেব 5%, তখন সানডি ডেটর থেকে 800 টাকা মাইনাস করে তারপর আমরা পার্সেন্টেজটা লাগাবো, তারপর আমরা বেরিয়ে আসবে আরডিডি, রিজার্ভ ফর ডাউটফুল ডেটস। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাক্রুড, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাক্রুড মানে আমাদের আউটস্ট্যান্ডিং ইনকাম পাওয়ার বাকি আছে, আর 10% রিজার্ভ, আগেরটার মতোই রিজার্ভ। আচ্ছা ঠিক আছে, আমরা এখন প্রফিট অ্যান্ড লস বানাই। স্যালারি বলছে প্রিপেইড, স্যালারি প্রিপেইড, স্যালারি খরচা প্রিপেইড, ওইটা ব্যালেন্স শিটের অ্যাসেটসে যাবে 400 টাকা। আচ্ছা, আর প্রভিশন ফর ব্যাড ডেটস, আচ্ছা এইটাতে কি কি আছে? ব্যাড ডেটস নাই, ফার্দার ব্যাড ডেটস, ফার্দার ব্যাড ডেটস, নিউ আরডিডি, লেস ওল্ড আরডিডি, এই চারটা জিনিসের মধ্যে তিনটে আছে, ব্যাড ডেটস নাই। তো ব্যাড ডেটস নাই যখন, ফার্দার ব্যাড ডেটস আর নিউ আরডিডিটা অ্যাড করে হলো 2900, ওইটা থেকে আমরা ওল্ড রিজার্ভটা বাদ দিলাম, দিয়ে হলো 1500 টাকা, ঠিক আছে। তারপর আমরা রিজার্ভটা নিলাম। আচ্ছা ওই দিকটা দেখে নিই একটু। গ্রস প্রফিটটা আসলো, ট্রায়ালে দেওয়া আছে, গ্রস প্রফিট বানানো হয়ে গেছে, দেওয়া আছে, ঠিক আছে। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট হলো আমাদের 1400 টাকা, আর পাওয়ার বাকি আছে আরও 500 টাকা, টোটাল হলো 1900 টাকা এবছর ইনকাম হয়ে গেছে, কিন্তু পেয়েছে শুধু 1400 টাকা, 500 টাকা পাওয়ার বাকি আছে। তো ইনকাম পাওয়ার বাকি আছে, ওইটা ব্যালেন্স শিটের অ্যাসেটসে যাবে। খরচা পাওয়ার যদি এরকম খরচা দেওয়ার বাকি থাকে লাইবিলিটিতে হয়, খরচা দেওয়ার বাকি আছে, এটা পাওয়ার বাকি আছে, এর জন্য অ্যাসেটসে যাবে। তারপর আমরা কি করলাম, এইখানের যে এই যে রিজার্ভটা 1,06,200, এই টাকাটা কোথা থেকে পেলাম? এইটা পাওয়ার আগে এইটুকু পর্যন্ত আমরা ক্রেডিট সাইডের টোটাল থেকে 1, 2, 3,
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা আইটেমকে মাইনাস করলাম, করার পর আসলো প্রফিট 1,06,200। ওইটার উপর 10% নিলাম, তারপর বেরোলো এইটা। এখন আমরা এই 10,620 টাকাটাকে আমরা যদি আরও মাইনাস করে দিই এইটা থেকে, 1,06,200 টাকা থেকে, তাহলে আমরা পাবো নেট প্রফিট কত বেরিয়ে আসলো, এইটা পেয়ে যাব 95,580 টাকা। এই 95,580 টাকাটা আমরা ক্যাপিটালের সাথে অ্যাড করে দেব। এই দেখো ক্যাপিটালের সাথে অ্যাড হয়ে গেল এটা। ব্যালেন্স শিট এই দেখো 95,580 টাকা মাইনাস হয়ে গেল। আর ড্রয়িং দেখো 19,000 টাকা ড্রয়িং আছে দেওয়া কোয়েশনে, আর 1,200 টাকা ইনকাম ট্যাক্স দিয়েছে, ওইটাও ড্রয়িং। মালিকের পার্সোনাল ম্যাটার, ইনকাম ট্যাক্স পার্সোনাল ম্যাটার। মালিকের পার্সোনাল ইন্স্যুরেন্স, ঘরের কারুর বা মালিকের ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিজনেস থেকে যদি দেওয়া হয়, এই দুইটা জিনিস না বললেও আমাদের জানতে হবে যে এই দুইটা পার্সোনাল ম্যাটার, ওইটা ড্রয়িংয়ে যাবে। তো এইটা বুঝলাম। রিজার্ভ আমাদের গত বছরের 19,000 টাকা প্রফিট থেকে কেটে রেখেছিলাম, ওইটা ট্রায়ালের ক্রেডিটে আছে, দেখে নিও। আর এই বছরে কারেন্টের বছরে 10,620 টাকা হলো, ওইটাও অ্যাড করে দিলাম। বিলস পেয়েবল সবসময়ই লাইবিলিটি হয়, ক্রেডিটর সবসময়ই তোমার লাইবিলিটি হয়। আউটস্ট্যান্ডিং ওয়েজেস ট্রায়ালে দেওয়া থাকলে যদি কোনো খরচা আউটস্ট্যান্ডিং হয়, লাইবিলিটিতে ডাইরেক্ট আসবে, ওইটা আর কোনো জায়গায় যাবে না। ঠিক আছে, ওইটার জার্নাল এন্ট্রি হয়ে গেছে। জার্নাল এন্ট্রি নেক্সট ক্লাসে শেখাবো, তাহলে আরটু বুঝতে পারবে, আরও ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, এইখানে নতুন জিনিস, এই ইনভেস্টমেন্ট হলো আমাদের 30,000 টাকা আছে। আমরা কোনো জায়গায় পয়সা লাগিয়েছি, কোনো কোম্পানির শেয়ার টেয়ার কিনেছি বা ব্যাংকে রেখেছি 30,000, আর 500 টাকা এইবারের আরও পাওয়ার বাকি আছে, তো টোটাল 30,500 টাকা পাবো। সানডে ডেটর থেকে ফার্দার ব্যাড ডেটস মাইনাস হবে, নিউ আরডিডি মাইনাস হবে। ঠিক আছে, বিল রিসিভেবল সবসময় অ্যাসেটস হয়। প্রিপেইড স্যালারি, কোনো খরচা যদি আমরা অ্যাডভান্স দিয়ে থাকি, ওইটা হবে আমাদের অ্যাসেটস। ব্যাংক ব্যালেন্স, পেটি কেসে আছে টাকা, যেখানে যেখানে আছে সব জায়গার সম্পত্তি 2 টাকা হতে থাকুক আর 1 টাকাই থাকুক, যাই থাকুক, এটা সব ব্যালেন্স শিটের অ্যাসেটসে আসবে, যত সম্পত্তি আর আমাদের পাওনা। আর এইখানে আসবে ক্যাপিটালের সাথে কী কী অ্যাডলেস হয়, চার্টে আছে দেওয়া। ওইটা ভিতরে লেখার নাম হলো ইনার কলাম, আর ফাইনাল কলাম হলো রাইট সাইডে, এইটা হলো রাইট সাইড, এইটা হলো আউটার কলাম, এইটাকে বলে ইনার কলাম। ইনার কলামে অ্যাড করে লেস করে ফাইনাল অ্যামাউন্টটা 4,75,380 টাকা বসিয়ে দিলাম। রিজার্ভেরটা গত বছরের ছিল 19,000, এটা ট্রায়ালের ক্রেডিটে আছে, তো আমরা এটা বুঝলাম, তো হয়ে গেল। আর আউটস্ট্যান্ডিং ওয়েজেসটা বুঝেছো, ওইটা ট্রায়ালে দেওয়া আছে। যে কোনো আউটস্ট্যান্ডিং যে কোনো সময় ট্রায়ালে থাকলে ওইটা খরচা আউটস্ট্যান্ডিং হলে লাইবিলিটিতে বসবে, ইনকাম আউটস্ট্যান্ডিং হলে ইনকাম পাওয়ার বাকি আছে, ওইটা অ্যাসেটসে বসবে, মনে রাখবে। বা অ্যাডভান্স দিলে, কাউকে দিলে অ্যাসেটসে বসবে, আর অ্যাডভান্স যদি আমরা পেয়ে থাকি, এটা লাইবিলিটিতে বসবে। এই হলো তোমার ইসে। আর জার্নাল এন্ট্রি আমি বলেছিলাম, অনেক ধরনের জার্নাল এন্ট্রি আছে, ওইটার সময় না আসলে বুঝবে না তোমরা। এখন আমি নেক্সট ক্লাসে বুঝাবো তোমাদেরকে জার্নাল এন্ট্রি, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, ওপেনিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি, ট্রান্সফার এন্ট্রি, এগুলো আমি বুঝাবো নেক্সট ক্লাসে। তাহলে তোমাদের পরীক্ষাতে গিয়ে আর ভুল হওয়ার চান্স থাকবে না। ঠিক আছে, আর তোমাদেরকে বারবার বলে রাখছি, তোমরা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, তাহলে আমি নতুন ভিডিও দিলে তোমরা পেয়ে যাবে,
যেমন ধরো আমি আগে হিন্দি ভিডিও চ্যানেল বানিয়েছিলাম যে 15 ঘন্টায় আমি করিয়ে দেব কোর্সটা। করার পর আমি দেখলাম 15 ঘন্টায় তো কমপ্লিট করে দিয়েছি। তারপর দেখলাম যে না, প্রত্যেক চ্যাপ্টারে আরও 2-3টা সাম যদি এক্সপ্লেন করে দেই তাহলে আরও ভালো হবে। তো আমি পরে অ্যাড করেছি। যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা তো পাবে, আর যারা সাবস্ক্রাইব করে রাখবে না তারা তো আর পাবে না। ঠিক আছে, পাচ্ছে না, পাবে না। আর পেলেও পরীক্ষার পরে পাবে, বা পরীক্ষার একদিন আগে বা পরীক্ষার দিন পাবে, কোনো কাজ হবে না। ঠিক আছে, তারপর তোমরা শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে। এমন আছে ধরো এই ভিডিওটা পেলে 1 বছরের কোর্স 20 ঘন্টা, তারপর আমি আরও 3-4 ঘন্টার ভিডিও বানিয়ে আগে যে হিন্দি চ্যানেলটা স্টার্ট করেছিলাম ওইটাতে নিয়ে লাগিয়েছি, ওইটাতে গিয়ে প্লে লিস্ট বানিয়েছি। তো যারা সাবস্ক্রাইব করে নাই তারা তো আর পাবে না ভাই, কোথায় গেল, কোথায় কী হলো। ঠিক আছে, তো যারা পরে সাবস্ক্রাইব করে রেখেছে বুদ্ধিমান যারা, তারা পেয়ে যাবে এটা। ঠিক আছে, এইটা গেল। আর তোমাদের বন্ধু বান্ধব অনেক আছে, আমি জানি, আমার বাড়িও গায়ে ছিল, আমি জানি কত প্রবলেম হয় স্টুডেন্টদের। এর জন্য ভিডিও চ্যানেলটা বানিয়েছি আমি, ইউটিউব চ্যানেলটা। অনেক সময় টিচার পাওয়া যায় না পাশে, যেতে হয় অনেক দূর। তারপর আস্তে আস্তে পড়ার সময় নষ্ট, টাইম নষ্ট। তারপর কি বুঝেছি কি না ওইটা তো আর আমরা জানি। যাই হোক, পয়সাও খরচ। তারপর অনেক স্টুডেন্টের প্রবলেম হয়, মা বাবার ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, পড়াশোনা হয় না ঠিকমতো। গ্রাম হোক বা শহরের হোক, যে কোনো জায়গায় অনেক প্রবলেম আছে স্টুডেন্টের। আমি দেখেছি 30 বছরের অভিজ্ঞতা থেকে অনেক স্টুডেন্টের অনেক রকম প্রবলেম থাকে। তো যদি তোমরা এই ভিডিওটা তোমাদের দরকারি নিডি বন্ধু বান্ধবদেরকে শেয়ার করো, ওরা উপকৃত হয়, তাহলে তোমরাও আশীর্বাদ পাবে, আমিও আশীর্বাদ পাবো। আমার মোটিভেশনটা বাড়বে যে না, স্টুডেন্টের জন্য করছি, স্টুডেন্টরাও আমার মোটিভেশন বাড়ানোর জন্য তারাও করছে আমার জন্য। তো আগামীতে যখন ভিডিও বানাবো তখন মন দিয়ে আরও ভালো লাগবে আমার ভিডিওগুলো বানাতে। কারণ এখনও আছে হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ার, বিকমের পর সিএ, সিএস, সিএমএ, এমবিএ, ওইগুলোর ভিডিও যখন বানাবো তখন আমার মুড তখন চাঙ্গা থাকবে। স্টুডেন্টের জন্য কিচ্ছু করার আমার একটা মানে কি স্পিরিট থাকবে, ভালো লাগবে বানাতে, যে না করি, স্টুডেন্টরাও আমার জন্য করছে। ঠিক আছে, ওই কথা মাথায় রেখে তোমাদের কথাও চিন্তা করো, অন্যের কথাও চিন্তা করো, অন্য বন্ধু বান্ধবদের কথাও চিন্তা করো। অন্যের দুঃখ তুমি যদি বুঝো, তোমার দুঃখ অন্য বুঝবে, না হলে জীবনে কিচ্ছু করতে পারবে না, বলে দিলাম। এটা সবগুলা আমাদের ইউনিভার্স দেখছে। আমি কি করছি ভগবান দেখছে, তোমরা কি করছো ভগবান দেখছে। তোমরা যদি ভালো কাজ করো, মন পরিষ্কার থাকে, তোমাদেরও ভালো হবে। ঠিক আছে, তো এই কথা মনে, সবের কথা চিন্তা করো, তোমার কথাও চিন্তা করো, তোমার বন্ধু বান্ধবের কথাও চিন্তা করো যারা নিডি, যাদের দরকার। আর স্যার আমাদের জন্য কষ্ট করছে, স্যার তো তোমাদের তাকে তো আমি দিয়ে দক্ষিণা নিচ্ছি না ভাই। সাবস্ক্রাইব করতেও পয়সা লাগছে না, শেয়ার করতেও পয়সা লাগছে না, তাহলে কেন ভাই, কেন করবে না তোমরা বলো। ঠিক আছে, চিন্তা করে সবার কথা। দুনিয়াতে ভালো হয়ে যদি থাকতে চাও, তোমার চিন্তা করো, সবার চিন্তা করো, সামনে যারা আছে তাদেরও প্রবলেমের কথা চিন্তা করো।